কলকাতা থেকে আমি আর গৌতম দা চলেছি হায়দ্রাবাদ সিটিতে গৌতম দা চোখের চিকিৎসা করতে। এই হচ্ছে গৌতম দা, আমার ভাইরা ভাই। আমরা রওনা দিয়েছিলাম 29শে ফেব্রুয়ারি 2024। আমরা হায়দ্রাবাদ শহরে পৌঁছে গেলাম। এই হচ্ছে হায়দ্রাবাদ শহর। আর 5টা বড় বড় শহরের মতো এটাও একটা বড় শহর। ইট পাথরের কংক্রিটের জঙ্গল বলা যেতে পারে। বড় বড় ফ্ল্যাট, বড় বড় ম্যানশন। এই হচ্ছে এলবি প্রসাদ আই ইনস্টিটিউট, হায়দ্রাবাদের সেই বিখ্যাত চোখের হসপিটাল, যেখানে গৌতম দা গিয়েছিল চোখের চিকিৎসা করাতে। কিন্তু শুধু চোখের চিকিৎসা নয়, এরই ফাঁকে আমরা বেরিয়ে পড়েছিলাম কিছু দর্শনীয় জায়গা দেখতে। হায়দ্রাবাদে যাব, অথচ হায়দ্রাবাদের বিখ্যাত চারমিনার দেখব না, তা কি হয় কখনো? তাই আমরা একদিন বেরিয়ে পড়লাম চারমিনার দেখার উদ্দেশ্য নিয়ে। এই হচ্ছে হায়দ্রাবাদের সেই চারমিনারের সামনের জায়গাটা। এখানে একটুখানি বলে নিই, চারমিনার 1591 খ্রিস্টাব্দে স্থাপিত ভারতের তেলেঙ্গানার হায়দ্রাবাদের অন্যতম প্রাচীন একটা মসজিদ বা সৌধ। এই স্থাপনাটি অর্থাৎ এই চারমিনারটি হায়দ্রাবাদকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিয়েছিল। চারমিনার হলো পুরনো হায়দ্রাবাদ শহরের মসি নদীর পূর্ব তীরে অবস্থিত। চারমিনার হচ্ছে দুটি উর্দু শব্দ চার এবং মিনার এর সমন্বয়ে গঠিত, যার ইংরাজি অনুবাদ 4 টাওয়ার্স। চারমিনার সংযুক্ত এই স্থাপনাটি 4টি খিলানের মাধ্যমে মাটির ওপর দাঁড়িয়ে আছে। এখান থেকে আমরা অনেকগুলো ছবি নিয়েছিলাম। গৌতম দা সুন্দর স্টিল ফটোগ্রাফি করে। গৌতম দার অ্যাডভান্স ফটোগ্রাফি কোর্স করা আছে। গৌতম দা সুন্দর সুন্দর স্টিল পিকচার নিয়েছিল। এই হায়দ্রাবাদ চত্বরে আমরা প্রবেশ করেছি। এটা হচ্ছে হায়দ্রাবাদের বেশ ঘিন্দি একটা বাজার এলাকা। অসম্ভব ভিড় এবং লোকজন যাতায়াত করছে। এখানে একটা মন্দির রয়েছে, দেখছেন আপনারা। মসজিদের পাশেই একটা হিন্দু মন্দির। দুই সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান আমরা দেখতে পাচ্ছি। চুরির মার্কেট এবং অন্যান্য জিনিসের মার্কেট। এই হচ্ছে সেই বিখ্যাত চারমিনার। কুতুবশাহী রাজবংশের 5ম সুলতান মোহাম্মদ কুলি কুতুবশাহ মসজিদ ও মাদ্রাসা হিসেবে ব্যবহারের জন্য চারমিনার তৈরির সিদ্ধান্ত নেন। এই মসজিদটি নির্মাণ করার জন্য পারস্য থেকে স্থপতি ডেকে আনা হয়। হিন্দু ইসলামিক ঘরানার তৈরি এই মসজিদটি সেজন্য পারস্য স্থাপনা শিল্পের সাক্ষ্য বহন করে আছে। হায়দ্রাবাদ শহরের পরিকল্পনা করা হয়েছে চারমিনারকে কেন্দ্র করে। তাই চারমিনারের আশেপাশে হায়দ্রাবাদ শহর ছড়িয়ে আছে। চারমিনারের উত্তর দিকে মৌলিক দিক নির্দেশনার জন্য 4টে কামান তৈরি করা হয়। একটু বলে রাখি, চারমিনারের আকার হচ্ছে বর্গাকৃতি, যার প্রত্যেক দিকের দৈর্ঘ্য 20 মিটার, অর্থাৎ প্রায় 66 ফুট, যার মধ্যে 4টি বড় বড় খিলান বা 4টি বড় রাস্তার নির্দেশক। এর প্রত্যেক কোণার স্তম্ভগুলো
সুন্দর কারুকার্য করা দ্বিস্তর ব্যালকনি বিশিষ্ট মিনার। এক একটি মিনারের উচ্চতা 48.7 মিটার বা 160 ফুট। প্রত্যেকটি মিনারের মাথায় মুকুটের মতো সুন্দর কারুকার্য করে কাটা এবং প্রত্যেক মিনারের ভিত্তিতে ফুলের পাপড়ির মতো নকশা করা আছে। চারমিনারের চূড়ে ওঠার জন্য 149 ধাপের পেঁচানো সিঁড়ি রয়েছে। এই স্থাপনাটি গ্রানাইট, চুনাপাথর ও মার্বেল পাথর দিয়ে তৈরি। চারমিনারের চারপাশে একটি বিশাল বাজার রয়েছে, যা লাদ বাজার নামে পরিচিত। এই বাজার অলংকারের জন্য পরিচিত, বিশেষভাবে রেশমি চুড়ি ও পথের গতি মুক্তর জন্য বিখ্যাত। বর্তমানে চারমিনার বাজারে প্রায় 14,000 দোকান আছে। এই চারমিনারের উপরে আমরা ঘুরে বেড়াচ্ছি। গৌতম দা ঘুরে বেড়াচ্ছে আর দেখছে কোন জায়গা দিয়ে ছবি তোলা যায়, কিন্তু কোনো খালি জায়গা পাচ্ছে না। প্রচুর লোক ওপরে ঘোরাফেরা করছে আর ছবি তুলছে। অবশেষে গৌতম দা মনে হয় একটা জায়গা পেয়েছে। না, এখানেও জায়গা পাইনি। হ্যাঁ, একটা জায়গা পাওয়া গেছে ছবি তোলার জন্য। এখান থেকে দেখুন নিচের ওই রাস্তাটা দেখা যাচ্ছে, যেখান থেকে আমরা উপরে উঠে এসেছি। আর এই জায়গার কারুকার্যটা দেখুন কত সুন্দর এবং নিখুঁত। প্রচুর লোক, কি সুন্দর কাজ, পাথরের কাজ। সত্যি চারমিনার দেখবার মতো। হায়দ্রাবাদে আসলে তাই কখনো চারমিনার দেখতে ভুলবেন না। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই হচ্ছে হায়দ্রাবাদের জগন্নাথ মন্দির। ভারতের তেলেঙ্গানার হায়দ্রাবাদের জগন্নাথ মন্দির হলো একটি আধুনিক মন্দির, যা হায়দ্রাবাদ শহরে উড়িয়া সম্প্রদায়েরা তৈরি করেছে। এই মন্দিরটি তৈরি হয়েছে 2009 সালে এবং ধরে যেতে পারে এটি হায়দ্রাবাদ শহরের একদম কেন্দ্রে অবস্থিত। বাঞ্জারা হিলস রোড নম্বর 12-র কাছাকাছি এই মন্দিরটা অবস্থিত। এখানে জগন্নাথ মানে মহাবিশ্বের প্রভু জগন্নাথকে উৎসর্গ করেই এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। এই মন্দিরটা দেখতে উড়িষ্যার পুরীর মূল জগন্নাথ মন্দিরের একেবারে প্রতিরূপ। এই মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো তার শিখারা মানে চূড়া, যার উচ্চতা প্রায় 70 ফুট। মন্দিরের লাল রং বেলে পাথর ব্যবহারের কারণে হয়েছে। এই পাথর উড়িষ্যা থেকে আনা হয়েছিল। প্রায় 60 জন পাথর খোদাইকারী মিস্ত্রি পুরী থেকে এসেছিলেন এই মন্দিরটি নির্মাণ করতে। এখানে শিব, গণেশ, হনুমান, নবগ্রহ সহ লক্ষ্মীকেও পুজো করা হয়। গর্ভগৃহে ভগবান জগন্নাথ ও তার ভাই বোন ভগবান বলভদ্র ও দেবী সুভদ্রা বাস করেন। এই মন্দিরের সম্পাদিত আচারগুলি মূল পুরীর মন্দিরের মতোই সম্পন্ন হয়। একইভাবে রথযাত্রার বার্ষিক উৎসব জগন্নাথ মন্দির হায়দ্রাবাদের রথ উৎসব পালিত হয়। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ায় রথযাত্রা উৎসব পালিত হয়। তৈ ভগবান যথা জগন্নাথ, বলরাম ও সুভদ্রা বছরে একবার মন্দিরের গর্ভগৃহ থেকে বেরিয়ে আসেন এবং মন্দিরের কাঠামোর অনুরূপ একটি সুসজ্জিত রথে চড়ে গুন্ডিচা মন্দিরে যান এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভক্তদের দর্শন দেন। হোটেলে থাকতেই আমরা এই জগন্নাথ মন্দিরের কথা শুনেছিলাম এবং আমাদের ইচ্ছে হয়েছিল একবার দেখে আসবো। তাই একদিন সন্ধ্যেবেলা আমি আর গৌতম দা বেরিয়ে পড়েছিলাম এই মন্দির দেখতে। এই মন্দিরের সময়সূচি আমরা জানতাম না, তবে গিয়ে জানলাম যে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকেল 5টা থেকে
রাত 9টা পর্যন্ত, আর হলিডে ছুটির দিনগুলোতে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। এখানকার লোকাল লোকজন বেশিরভাগ দিনই এই মন্দিরে আসে এবং সময় কাটিয়ে যায়। শুধু ভক্তরা নয়, প্রচুর পর্যটকও এখানে আসে। আসলে এই জায়গাটা এতটাই সুন্দর, সময় কাটাবার পক্ষে খুবই সুন্দর এবং পরিবেশটা খুবই মনোরম এবং পরিবেশটা খুবই ভালো। মানে এত লোকের সমাগম একই জায়গাতে এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আপনার মন ভালো করে দেবে, দেখতেও ভীষণ ভালো লাগবে। গৌতম দা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, গৌতম দা তো ভীষণ ভালো লাগছে। গৌতম দা আমাকে একবার এসে জানিয়েছে যে ভীষণ ভালো লাগছে জায়গাটা, পরিবেশটা খুবই ভালো। আমিও ঘুরে ঘুরে দেখছি, অত্যন্ত সুন্দর এবং বেশ অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা, এবং চারপাশটা বেশ সুন্দর করে গোছানো। এটা হচ্ছে মন্দিরের পেছন দিক। গৌতম দা একটু জলের খোঁজ করছে, একটু হাত ধুয়ে নেবে, সেজন্য একটু জলের খোঁজ করছে, কিন্তু কাছাকাছি কোথাও জলের ব্যবস্থা নেই। গৌতম দাকে মনে হচ্ছে বাইরে যেতে হবে। এই দেখুন, প্রচুর ভক্ত, মানে আগুন ধরাচ্ছে, প্রদীপ ধরাচ্ছে, ধূপকাঠি ধরাচ্ছে, ঈশ্বরকে পুজো দিচ্ছে। প্রচুর মানুষ, আমরা যখন গেছিলাম প্রচুর মানুষ এখানে, প্রচুর ভক্ত, তারা এসছে, পুজো দিচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। আপনার সময় কেটে যাবে, 2-4 ঘন্টা কীভাবে কেটে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা, এর পরিবেশটা সত্যি খুব সুন্দর, এটা মনে হয়েছে। এবং আর একটা কথা যে বলে রাখি, এখানে কোনো এন্ট্রি ফি নেই, একদম বিনামূল্যে আপনি এখানে প্রবেশ করতে পারবেন। এই যে এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে, প্রণামৃত বিতরণ করা হচ্ছে, এবং খুব শৃঙ্খলার সাথেই সব কিছু হচ্ছে দেখতে পাচ্ছি। এখানে ওই লাইন দিয়ে প্রভু জগন্নাথ, সুভদ্রা এবং বলরামকে দর্শন করানো হচ্ছে। তবে এখানে ছবি তোলা নিষেধ, আমরা দূর থেকে একটু চেষ্টা করেছি। এই সিঁড়িতে প্রচুর মানুষ বসে আছে, সময় কাটাচ্ছে। দেখুন, এর মধ্যে ছবি তোলাও চলছে, গল্প গুজব, ছবি তোলা, আড্ডা, পুজো আচ্ছা সবই চলছে। সুন্দর সুন্দর মূর্তি সাজানো গোছানো, বিষ্ণুর মূর্তি, ভগবান বিষ্ণু। আমরা ঘুরে বেড়াচ্ছি মন্দিরের চারপাশটাতে, বাচ্চারাও খুব মজা পাচ্ছে। আসলে জায়গাটা সত্যি খুব সুন্দর। হায়দ্রাবাদে আসলে এখানে আসতে একদম ভুলবেন না। সন্ধ্যাবেলাটা এখানে যদি আসেন, 2-4 ঘন্টা আপনার খুব আনন্দেই কাটবে বলে আমার বিশ্বাস। এই মন্দিরে দর্শন করে এখান থেকে আপনাকে নেমে আসতে হবে। শুধু জগন্নাথ দেবী নয়, আরো অনেক দেবতা এখানে বিরাজ করছে, আমি আগেই বলেছি। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন, আর বন্ধু বান্ধবের সাথে পারলে শেয়ার করবেন, আমার ভালো লাগবে অবশ্যই। চলুন আর একটু দেখি। বলতে ভুলে গেছি, সাবস্ক্রাইবও করে নেবেন। সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও যখন দেব বেল বটনে ক্লিক করে রাখবেন, অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবেন। এবার আমাদের আস্তে আস্তে মন্দির ছেড়ে বেরিয়ে যাবার পালা। অনেকটা সময় আমরা এই মন্দিরে কাটিয়েছি, ভীষণ ভালো লেগেছে। যদি কখনো আবার হায়দ্রাবাদে আসি
অবশ্যই এই মন্দিরে আসব, কারণ এই মন্দিরে না এসে পারবো না। এই পরিবেশটা এতই সুন্দর, তাই আমিও আসবো, আপনারাও আসবেন। ধন্যবাদ।